সরকারি নিরাপত্তা আর নেই। বেসরকারি নিরাপত্তা ব্যবস্থার জন্য হন্যে হয়ে ছুটছেন অনুব্রত। হঠাৎ কেন বদল নিরাপত্তা ব্যবস্থায়? নতুন সিদ্ধান্তে জোর জল্পনা রাজনৈতিক মহলে। অনুব্রতর পদক্ষেপে বাড়ছে কৌতূহল। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এমন একটি নাম যাকে ঘিরে আলোচনা কখনো থামে না। কখনো তার মন্তব্য, কখনো রাজনৈতিক কর্মকাণ্ড, আবার কখনো ব্যক্তিগত সিদ্ধান্ত, সবকিছুই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না, কারণ দীর্ঘদিন সরকারি নিরাপত্তায় বলয়ের মধ্যে থাকার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একসময় বামফ্রন্ট সরকারের আমলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র 2 জন সশস্ত্র পুলিশকর্মী। তখন তিনি রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠলেও আজকের মতো প্রভাবশালী অবস্থানে ছিলেন না। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা সম্পূর্ণ বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের রাজনৈতিক গুরুত্ব দ্রুত বাড়তে শুরু করে। ক্রমশ তিনি বীরভূমের অন্যতম শক্তিশালী নেতা হিসেবেই উঠে আসেন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার নিরাপত্তা ব্যবস্থাও। জেলার বিভিন্ন কর্মসূচি, সভা, মিছিল কিংবা ব্যক্তিগত সফরে তার চারপাশে সবসময় দেখা যেত কড়া পুলিশি নিরাপত্তা। একাধিক পুলিশ কর্মী এবং নিরাপত্তা রক্ষী তার সঙ্গে থাকতেন। বীরভূমে সেই নিরাপত্তা ব্যবস্থা ছিল বহু মানুষের আলোচনার বিষয়। রাজনৈতিক জীবনের শীর্ষ সময়ে অনুব্রত মণ্ডলের চলাফেরা, জনসভায় উপস্থিতি কিংবা দলীয় কর্মসূচি ঘিরে থাকত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনেকেই বলতেন জেলার অন্যতম প্রভাবশালী নেতার জন্য এই নিরাপত্তা ছিল তার রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন। তবে এখন পরিস্থিতি আগের মতো নেই। গত কয়েক বছরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ যেমন বদলেছে, তেমন অনুব্রত মণ্ডলের জীবনেও এসেছে নানান পরিবর্তন। আর সেই আবহেই তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। সূত্রের খবর, সরকারি নিরাপত্তার ওপর নির্ভরতা কমিয়ে নিজের পছন্দের লোকজন বা কোনো বেসরকারি নিরাপত্তা সংস্থার সাহায্য নেওয়ার দিকেই ঝুঁকছেন তিনি। এই খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সাধারণভাবে কোনো প্রভাবশালী নেতা সহজে সরকারি নিরাপত্তা ছাড়তে চান না। তাই অনুব্রত মণ্ডলের এই সিদ্ধান্ত অনেকের কাছেই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র নিরাপত্তা রক্ষী বদলের বিষয় নয়, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কেউ মনে করছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়ও হতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম সরকারি ব্যাখ্যা সামনে আসেনি, তবে বীরভূমের রাজনৈতিক মহলে আলোচনা থামছে না। কারণ অনুব্রত মণ্ডলের প্রতিটি পদক্ষেপই বরাবর মানুষের নজরে থাকে। তিনি কি বলছেন, কোথায় যাচ্ছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে আগ্রহ থাকে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে একজন নেতার নিরাপত্তা ব্যবস্থা শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, অনেক সময় তার রাজনৈতিক বার্তাও বহন করে। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের এই সিদ্ধান্তকে ঘিরে এত আলোচনা রয়েছে। ভবিষ্যতে এর কোনো রাজনৈতিক প্রভাব পড়বে কিনা সেটাও এখন দেখার বিষয়। আর সব মিলিয়ে একসময় যার চারপাশে থাকতো কড়া সরকারি নিরাপত্তার বলয়, সেই অনুব্রত মণ্ডলকে ঘিরে এখন নতুন আলোচনা শুরু হয়েছে। সরকারি নিরাপত্তার বদলে বেসরকারি ব্যবস্থার ওপর আস্থা রাখার এই সম্ভাব্য সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা সময়ই বলবে। তবে এটুকু স্পষ্ট, বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এখনো এমন এক চরিত্র যার প্রতিটি পদক্ষেপ নতুন করে কৌতূহল এবং আলোচনার জন্ম দেয়। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।